কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 24তম বা চতুর্বিংশতি অধ্যায়ে আপনাদের কাছে আমি পাতাল লোকের বর্ণনা করব। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পৌরাণিকেরা বলেন যে সূর্যের 10,000 যোজন নিচে রাহু গ্রহ নক্ষত্রের মতো বিচরণ করছে। সেই গ্রহের অধিপতি সিংহই কানন্দন, অসুরাধম। দেবত্ব ও গ্রহত্ব লাভের সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও সে ভগবানের কৃপায় তা লাভ করেছে। তার কথা আমি পরে বর্ণনা করব। তাপের উৎস সূর্যমণ্ডল 1,000 যোজন ও চন্দ্রমণ্ডল 20,000 যোজন বিস্তৃত, এবং রাহুমণ্ডলের বিস্তার 30,000 যোজন। পূর্বে অমৃত বিতরণের সময় রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করে শত্রুতা সৃষ্টি করতে চেষ্টা করেছিল। রাহু সূর্য এবং চন্দ্র উভয়েরই প্রতি বৈরী ভাবাপন্ন, এবং তাই সে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমাতে তাদের আচ্ছাদিত করতে চেষ্টা করে। চন্দ্র ও সূর্যের কাছে রাহুর আক্রমণের কথা অবগত হয়ে ভগবান শ্রীবিষ্ণু চন্দ্র ও সূর্যকে রক্ষা করার জন্য তার শক্তিযুক্ত পরম প্রিয় সুদর্শন নামক অস্ত্র প্রয়োগ করেন। অবৈষ্ণবদের সংহার করার জন্য প্রচণ্ড তাপ এবং জ্যোতি সমন্বিত সুদর্শন রাহুর কাছে অসহ্য হয়েছিল, এবং তার ফলে সে ভয়ে পলায়ন করেছিল। রাহু যখন সূর্য এবং চন্দ্রকে আক্রমণ করে, লোকে তাকে গ্রহণ বলে। রাহু গ্রহের 10,000 যোজন নিচে সিদ্ধলোক, চারণলোক এবং বিদ্যাধর লোক, চারণলোক এবং সিদ্ধলোকের নিচে যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত, প্রেত আদির বিহার স্থান অন্তরিক্ষ। যতদূর পর্যন্ত বায়ু প্রবাহিত হয় এবং মেঘ বিচরণ করে, ততদূর পর্যন্ত অন্তরিক্ষ বিস্তৃত। যক্ষ, রক্ষ আদির বাসস্থানের 100 যোজন নিচে, 800 মাইল নিচে এই পৃথিবী। যতদূর পর্যন্ত হংস, ভাস, সেন আদি বড় বড় পাখিরা উঠতে পারে, ততদূর পর্যন্ত পৃথিবীর সীমা। হে রাজন, পৃথিবীর অধোভাগে ব্রহ্মাণ্ডের সীমা পর্যন্ত প্রতি 10,000 যোজন অন্তরে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল নামক আরও অন্য 7টি গ্রহলোক রয়েছে। আমি ইতিপূর্বে পৃথিবীর অবস্থান সম্বন্ধে বর্ণনা করেছি। এই 7টি গ্রহলোকের আয়তনও ভূমণ্ডলের সমান। বিলস্বর্গ নামক এই সপ্ত পাতালে যে সমস্ত ভবন, উদ্যান, ক্রীড়াস্থান ও বিহারভূমি রয়েছে, সেগুলি স্বর্গের থেকেও অধিক সমৃদ্ধ, কারণ অসুরদের ইন্দ্রিয় সুখভোগ, ঐশ্বর্য এবং প্রভাবের মান অনেক উচ্চ। এই লোকের অধিবাসী দৈত্য, দানব এবং নাগেরা গৃহসুখে উপভোগে মগ্ন। তাদের পত্নী, সন্তান, বন্ধুবান্ধব সকলেই মায়িক জড়সুখভোগে মগ্ন। দেবতাদের সুখভোগ কখনো কখনো প্রতিহত হয়, কিন্তু এই সমস্ত লোকের অধিবাসীরা অপ্রতিহত সুখ ভোগ করে। এইভাবে তারা মায়িক সুখের প্রতি অত্যন্ত আসক্ত। হে মহারাজ, যাকে বলা হয় বিলস্বর্গ, সেই কৃত্রিম স্বর্গে ময় নামক এক মহাদানব রয়েছে, যে অত্যন্ত দক্ষ শিল্পী এবং স্থপতি। সে অপূর্ব সুন্দরভাবে অলঙ্কৃত সমস্ত নগরী নির্মাণ করেছে। সেখানে বহু বিচিত্র ভবন, প্রাচীর, দ্বার, সভাগৃহ, মন্দির, চত্বর, এমনকি প্রবাসীজনের বাসস্থান নির্মাণ করেছে। সেই গ্রহলোকের নেতাদের প্রাসাদগুলি তৈরি হয়েছে সবচাইতে মূল্যবান মণিরত্ন দিয়ে, এবং সেগুলি সর্বদা নাগ, অসুর এবং কপোত, সুখ, শাড়ি ইত্যাদি পক্ষীতে সমাকীর্ণ। সেই কৃত্রিম স্বর্গপুরী অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে অতি মনোহর শোভা ধারণ করে বিরাজ করছে। সেই কৃত্রিম স্বর্গের উদ্যানগুলি যেন অমর লোকের সৌন্দর্যকে অতিক্রম করে শোভা পাচ্ছে। সেই উদ্যানে নানাবিধ বৃক্ষ লতাঙ্গ দ্বারা আলিঙ্গিত, এবং তাদের শাখাসমূহ ফল, ফুলের গুচ্ছ এবং সুন্দর নবপল্লবের ভারে অবনত হয়ে এমন শোভা ধারণ করেছে যে তা দর্শন করা মাত্রই দর্শকের মন প্রাণ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আর সেখানে যে জলাশয় রয়েছে, তা স্বচ্ছ নির্মল জলে পূর্ণ। সেই জলে নানা প্রকার মাছ উল্লফন করায় তা ক্ষুব্ধ হচ্ছে। সেই জলাশয়গুলি কুমুদ, কুর্বলয়, কলহার, নীল ও লাল পদ্ম দ্বারা সুশোভিত। সেখানে চক্রবাক আদি যে সমস্ত বিহঙ্গ মিথুন বাস করছে, তারা নিরবচ্ছিন্ন আনন্দে আকুল চিত্র হয়ে নানা প্রকার কুজনে সমস্ত কাননকে মুখরিত করছে। সেই মনোরম ধ্বনি মন এবং ইন্দ্রিয়ের অপূর্ব আনন্দ বিধান করে। সেখানে বহু মহাসর্পবাদ, সেহেতু সেখানে সূর্যকিরণ প্রবেশ করে না, তাই সেখানে দিন ও রাত্রির কাল বিভাগ নেই। সুতরাং কালজনিত কোনো ভয়ও সেখানে নেই। সেখানে বহু মহাসর্প বাস করে, যাদের মাথার মণির প্রভায় চতুর্দিকের অন্ধকার দূর হয়। যেহেতু সেই সমস্ত লোকের অধিবাসীরা দিব্য ঔষধির রস পান করে এবং ওই রসে স্নান করে, তাই তারা সব রকম মানসিক উৎকণ্ঠা এবং শারীরিক ব্যাধি থেকে মুক্ত। তাদের চুল পাকে না, শরীরে বলিরেখা দেখা দেয় না, এবং তাদের দেহে বার্ধক্যজনিত জরা দেখা যায় না। তাদের শরীরের ক্লান্তি কখনো মলিন হয় না, তাদের ঘামজনিত দুর্গন্ধ হয় না, এবং তারা বার্ধক্যজনিত শান্তি ও অনুৎসাহ অনুভব করে না।
তারা অত্যন্ত মঙ্গলজনকভাবে জীবনযাপন করে এবং কালরূপী ভগবানের সুদর্শন চক্র ব্যতীত অন্য কোনোভাবে তারা মৃত্যু ভয়ে ভীত হয় না। সুদর্শন চক্র যখন এই প্রদেশে প্রবেশ করেন তখন ভয়ে গর্ভবতী অসুর রমণীদের গর্ভপাত হয়। হে রাজন, আমি এখন আপনাকে একে একে অতল আদি লোকের বর্ণনা করব। অতলে ময়দানবের পুত্র বল নামক অসুর বাস করে। এই বলই 96 প্রকার মায়া সৃষ্টি করেছে। তথাকথিত যোগী এবং স্বামীরা আজও সেই মায়াশক্তির বলে মানুষকে প্রতারণা করে। সেই দানবের জিহ্বনের ফলে তার মুখ থেকে শৈরিণী, কামিনী এবং পুংশ্চলী এই 3 প্রকার রমণীর সৃষ্টি হয়েছে। শৈরিণীরা সবর্ণের পুরুষদের বিবাহ করে, কামিনীরা অন্য বর্ণের পুরুষদের বিবাহ করে এবং পুংশ্চলীরা একের পর এক গতি পরিবর্তন করে। কোন পুরুষ যদি অতলে প্রবেশ করে সেই সমস্ত নারী তাকে হাটক রস পান করায়। এই মাদক পানের ফলে তাদের যৌনক্রিয়ার প্রবল সামর্থ্য হয় এবং সেই রমণীরা তাদের সঙ্গে সংভোগে লিপ্ত হয়। সেই রমণীরা তাদের আকর্ষণীয় অবলোকন, নির্জন ভাষণ, অনুরাগযুক্ত হাস্য এবং আলিঙ্গনের দ্বারা তাদের বিমোহিত করে তাদের ইচ্ছা অনুসারে রমণ করায়। তাদের বর্ধিত রতি সামর্থ্যের ফলে তারা নিজেদের অযুত হস্তির থেকেও বলবান বলে মনে করে মধ্যান্ধ হয়। অহংকারে মত্ত হয়ে তারা তাদের আসন্ন মৃত্যু সম্বন্ধে অচেতন থেকে নিজেদের ভগবান বলে মনে করে। অতল লোকের নিচে বিতল, যেখানে হাটকেশ্বর শিব তার অনুচর ভূতপ্রেত সহ মিলিত হয়ে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি বৃদ্ধি করার জন্য ভবানী সহ মিথুনীভূত হয়ে বাস করছেন। হরগৌরীর বীর্য থেকে হাটকি নামক নদী বিতল থেকে প্রবাহিত হচ্ছে। অগ্নি বায়ু বলে অত্যন্ত প্রজ্বলিত হয়ে সেই নদীতে প্রবাহিত জলরূপ বীর্য পান করে ফুৎকার করেন। তার ফলে হাটক নামক স্বর্ণের উৎপত্তি হয়। সেই গ্রহলোকের অসুর এবং অসুরীরা সেই হাটক স্বর্ণ নির্মিত ভূষণ পরিধান করে মহাসুখে সেখানে বাস করে। বিতল লোকের নিচে সুতল অবস্থিত। সেখানে বিরোচনের পুত্র মহাযশা মহাপুণ্যবান বলি মহারাজ বাস করেন। দেবরাজ ইন্দ্রের কল্যাণ সাধনের জন্য ভগবান শ্রীবিষ্ণু অদিতির গর্ভ থেকে বটু বামন রূপে আবির্ভূত হয়ে ছলনাপূর্বক বলির কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে তিলক অপহরণ করেছিলেন। বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং ইন্দ্রেরও দুর্লভ সম্পদে সমৃদ্ধ করেন। সুতল লোকে বলি মহারাজ এখনও ভগবানের আরাধনায় যুক্ত রয়েছেন। হে রাজন, বলি মহারাজ যে ভগবানকে তার সর্বস্ব দান করেছিলেন বলে বিলস্বর্গে মহা ঐশ্বর্যপ্রাপ্ত হয়েছিলেন তা কখনো মনে করা উচিত নয়। যিনি সমস্ত জীবের জীবন স্বরূপ, যিনি পরম সুহৃদ রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যার নির্দেশনায় জীব এই জগতে সুখ অথবা দুঃখ ভোগ করে, সেই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে বলি মহারাজ তার সর্বস্ব অর্পণ করেছিলেন। কোনো জড়জাগতিক লাভের জন্য তিনি তা করেননি, শুদ্ধ ভক্ত হওয়ার জন্যই তিনি তা করেছিলেন। শুদ্ধ ভক্তের কাছে মুক্তির দ্বার আপনা থেকেই খুলে যায়। অতএব কখনো মনে করা উচিত নয় যে বলি মহারাজ তার দানের বিনিময়ে এই সমস্ত জড় ঐশ্বর্য লাভ করেছিলেন। কেউ যখন শুদ্ধ প্রেমে ভগবানের ভক্ত হয় তখন ভগবানের ইচ্ছার প্রভাবে তিনি জড়জাগতিক উচ্চ পদ লাভ করতে পারেন। কিন্তু কখনো ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে ভক্তের জড় ঐশ্বর্য তার ভগবত ভক্তির ফল। ভগবত ভক্তির প্রকৃত ফল হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি জাগরিত করা, যা সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। কেউ যদি ক্ষুধা, পতন, স্খলন আদির সময়ে ব্যাকুল হয়ে অনিচ্ছা সত্ত্বেও একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করেন তাহলে তিনি দুর্বার কর্মবন্ধন থেকে অনায়াসে মুক্ত হন। সেই মুক্তির লাভের জন্যই মুক্তিকামীরা কর্মমূল স্বরূপ সংসার বন্ধন ছেদন করার জন্য অষ্টাঙ্গ যোগ আদি নানা প্রকার ক্লেশ স্বীকার করে। সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজমান পরমেশ্বর ভগবান নারদ মুনির মতো ভক্তদের কাছে নিজেকে বিক্রি করে দেন। অর্থাৎ ভগবানের প্রতি যারা শুদ্ধ প্রেম পরায়ণ, ভগবান সেই সমস্ত ভক্তদের শুদ্ধ প্রেম দান করেন। সনকাদি আত্মজ্ঞানীদের তিনি পরমাত্মস্বরূপ উপলব্ধি রূপ চিন্ময় আনন্দ দান করেন। ভগবান বলি মহারাজকে জড়সুখ এবং ঐশ্বর্য প্রদান করে তার কৃপা প্রদর্শন করেননি, কারণ ভোগৈশ্বর্যের ফলে জীব ভগবানের প্রেমময়ী সেবার কথা ভুলে যায়। জড় ঐশ্বর্যের ফলে মনকে ভগবানের শ্রীপাদপদে আর একাগ্র করা যায় না। ভগবান যখন দেখলেন যে বলি মহারাজের সব কিছু নিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই, তখন তিনি ভিক্ষা করার ছলে তার শরীর মাত্র অবশিষ্ট রেখে তার কাছ থেকে তিলকের আধিপত্য অপহরণ করে নিয়েছিলেন। কিন্তু তখনও ভগবান সন্তুষ্ট হননি। তিনি বলি মহারাজকে বরুণ পাশে বদ্ধ করে গিরিগহরে নিক্ষেপ করেছিলেন। এইভাবে তার সর্বস্ব অপহরণ করে তাকে গিরিগহরে নিক্ষেপ করা হলেও বলি মহারাজ এমনই মহান ভক্ত ছিলেন যে তিনি এইভাবে বলেছিলেন,
আহা, কি দুঃখের বিষয়! এই দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিদ্বান ও শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং বৃহস্পতিকে তার সচিবের পদে বরণ করে তার থেকে মন্ত্রণা গ্রহণ করা সত্ত্বেও তিনি পারমার্থিক উন্নতি সাধনের বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ। বৃহস্পতিও বুদ্ধিমান নন, কারণ তিনি তার শিষ্য ইন্দ্রকে যথাযথভাবে উপদেশ দেননি। ভগবান বামনদেব ইন্দ্রের দ্বারে এসে দণ্ডায়মান ছিলেন, কিন্তু ইন্দ্র তার দাস্য প্রার্থনা না করে তাকে দিয়ে আমার কাছ থেকে তার ইন্দ্রিয় তর্পণের জন্য সামান্য তিলকের আধিপত্য ভিক্ষা করালেন। এই তিলকের আধিপত্য নিতান্তই তুচ্ছ, কারণ সমস্ত জড় ঐশ্বর্যই কেবল মন্বন্তর পর্যন্ত থাকে, যা অনন্তকালের এক নগণ্য অংশ। বলি মহারাজ বললেন, আমার পিতামহ প্রহ্লাদ এই একমাত্র পুরুষার্থ বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তার পিতা হিরণ্যকশিপুর মৃত্যুর পর ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে তার পিতার রাজ্য, এমনকি জড়বন্ধন থেকে মুক্তি পর্যন্ত প্রদান করতে চেয়েছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ মুক্তি এবং ভোগৈশ্বর্য কোনোটিই গ্রহণ করেননি। তিনি বিবেচনা করেছিলেন যে সেইগুলি ভগবত ভক্তির প্রতিবন্ধক স্বরূপ, এবং তাই তা ভগবানের প্রকৃত কৃপা নয়। তাই কর্ম এবং জ্ঞানের ফল গ্রহণ করার পরিবর্তে প্রহ্লাদ মহারাজ কেবল ভগবানের দাস্যই ভিক্ষা করেছিলেন। বলি মহারাজ বললেন, আমার মতো ব্যক্তিরা যারা এখনও জড়সুখ ভোগের প্রতি আসক্ত, যারা জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত এবং যারা ভগবানের কৃপা লাভে বঞ্চিত, তারা কখনো প্রহ্লাদ মহারাজের মতো মহান ভগবত ভক্তের দ্বারা প্রদর্শিত মহান মার্গ অনুসরণ করতে পারে না। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বলি মহারাজের মহিমা আমি কিভাবে বর্ণনা করব? অখিল জগৎগুরু তার ভক্তের প্রতি সদয় হৃদয় ভগবান নারায়ণ স্বয়ং গদাহস্তে বলির দ্বারে অবস্থান করছেন। দিগ্বিজয়ের উদ্দেশ্যে 10 স্কন্দ রাবণ যখন সেই বলির দ্বারে গিয়ে উপস্থিত হয়েছিল, তখন বামনদেব তাকে তার পদাঙ্গুষ্ঠের দ্বারা 80,000 মাইল দূরে নিক্ষেপ করেছিলেন। সেই বলি মহারাজের চরিত্র এবং কার্যকলাপ আমি পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। সুতল লোকের নিচে তলাতল নামক আর একটি লোক রয়েছে, যা ময়দানবের রাজ্য, মায়াবীদের আচার্য। তিলকের মঙ্গলাকাঙ্ক্ষী ত্রিপুরারি শিব একবার ময়ের 3টি পুরী দগ্ধ করেন, কিন্তু তার প্রতি প্রসন্ন হয়ে তিনি আবার তাকে তার অধিকার ফিরিয়ে দেন। সেই সময় থেকে দানবেন্দ্র ময় ত্রিপুরারি মহাদেব কর্তৃক সর্বতোভাবে রক্ষিত, এবং তাই তিনি ভ্রান্তিবশত মনে করেন যে ভগবান এবং তার সুদর্শন চক্রের ভয়ে ভীত হওয়ার আর কোনো কারণ নেই। তলাতলের নিচে মহাতল, সেখানে বহু ফণাধারী সর্বদা অত্যন্ত ক্রুদ্ধ কদ্রুতনয় সর্পেরা বাস করে। সেই সমস্ত মহাসর্পের মধ্যে কুহক, তক্ষক, কালীয়, সুসেন আদি প্রধান। মহাতলের সর্পেরা সর্বদাই ভগবানের বাহন পক্ষীরাজ গরুড়ের ভয়ে অত্যন্ত ভীত থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের স্ত্রী, পুত্র, বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে আনন্দ উপভোগ করে। মহাতলের নিচে রসাতল, যেখানে দিতি এবং দনুর পুত্র দৈত্য ও দানবেরা বাস করে। তাদের বলা হয় পণি, নিবাত কবচ, কালেয় এবং হিরণ্যপুরবাসী। এরা সকলে দেবতাদের শত্রু এবং সর্পের মতো বিবরে বাস করে। এরা জন্ম থেকেই অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর। যিনি সমস্ত লোকের অধিপতি, সেই ভগবানের সুদর্শন চক্রের দ্বারা এরা সর্বদাই পরাভূত হয়। ইন্দ্রের দূতি সরমা যখন একটি বিশেষ অভিশাপ মন্ত্র উচ্চারণ করেন, তখন এই সমস্ত সর্পসদৃশ অসুরেরা ইন্দ্রের ভয়ে অত্যন্ত ভীত হয়। রসাতলের নিচে পাতাল বা নাগলোক, যেখানে শঙ্খ, কুলিক, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল, অশ্বতর, দেবদত্ত আদি নাগলোকপতি অসংখ্য ভয়ঙ্কর আসুরিক সর্পেরা বাস করে। তাদের নেতা বাসুকী। তারা অত্যন্ত কোপন স্বভাব এবং তারা বহু ফণা বিশিষ্ট। তাদের কারোর 5টি ফণা, কারোর 7টি, কারোর 10টি, কারো 100 এবং কারো 1000 ফণা। এই সমস্ত ফণায় মহামূল্যবান মণি সংলগ্ন রয়েছে, এবং সেই মণির আলোকে সেই বিলয় স্বর্গের ঘোর অন্ধকার বিদরিত হয়। ইতি শ্রীমদ্ভগবতের 5ম স্কন্ধের পাতাল লোকের বর্ণনা নামক 44 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল আমরা ভগবান অনন্ত নাগ বা অনন্ত দেবের মহিমা আলোচনা করব। হরে কৃষ্ণ।